তো আজকের টেক আপডেটগুলো কিন্তু খুব মজাদার, খুব ভালো এবং এত সুন্দর সুন্দর ভাই স্মার্টফোনের কথা বলবো যেগুলি লঞ্চ হচ্ছে, কিছু লঞ্চ হয়ে গেছে, আর তার মধ্যে থেকে আপনি একটা ভালো স্মার্টফোন কিনে নিতে পারবেন। কি হচ্ছে এই চারিদিকে ট্রেন্ডিং টেক দুনিয়ায়? আমি সুমন, আপনাদের সেই প্রিয় চ্যানেল গ্যাজেটস বাংলা থেকে। চলুন শুরু করি। আর ভিডিওর প্রথমেই আপনাদের সকলের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, যদি আপনাদের কোথাও ভিডিও ভালো লাগে লাইক করে দিবেন। আজকের লাইক টার্গেট মাত্র 500। প্রথম যে টেক আপডেট নিয়ে আমরা কথা বলবো সেটা আইকিউকে দিয়ে। আইকিউ কিন্তু একটা দুর্ধর্ষ একটা স্মার্টফোন লঞ্চ করতে চলেছে যার নাম নিও 7 সিরিজের, এবং এর মধ্যে একটা রেসিং এডিশনও আসছে অরেঞ্জ কালারের, দেখতে কিন্তু দারুণ লাগছে। এবং এই আইকিউ নিও 7 প্রো যেটা জুনের 20 তারিখ লঞ্চ হচ্ছে ভারতে, 6.78 ইঞ্চেসের একটা ডিসপ্লে, অ্যামোলেড থাকছে, 120 হার্টজের রিফ্রেশ রেট, স্ন্যাপড্রাগন 8+ জেন 1 50 মেগাপিক্সেলের ওয়াইজ ক্যামেরা, তার সঙ্গে 8/2 ক্যামেরা, 16 মেগাপিক্সেলের ফ্রন্ট, 5000 এমএএইচের ব্যাটারি এবং 120 ওয়াটের চার্জিং থাকবে। দুর্ধর্ষ একটা স্মার্টফোন। দাম আমরা আশা রাখতে পারি 35,000-এর মধ্যে থাকবে, আর বাংলাদেশে আনঅফিসিয়ালি এই স্মার্টফোনটা হয়তো পাওয়া যেতে পারে। দারুণ একটা গেমিং স্মার্টফোন, দারুণ একটা ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন। আমরা এবার একটা ছোট্ট ব্র্যান্ডকে নিয়ে কথা বলবো, তার নাম হলো আইটেল। আইটেল একটা ভালো স্মার্টফোন আনতে চলেছে। যেমন আইটেলের পক্ষ থেকে জানানো হচ্ছে তারা ইন্ট্রোডিউস করছে H23 নামে একটি স্মার্টফোন, যেখানে 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা থাকবে, 16 জিবি র্যাম থাকবে, 128 জিবি রম থাকবে, এবং কালার চেঞ্জিং ফিচার কিন্তু এখানটাই থাকছে। এবং এখানে 90 হার্টজের 6.6 ইঞ্চেসের এইচডি ডিসপ্লেও থাকবে, এবং এটা একটু বাজেটে আসবে, সবারই একদম গ্রিপে। দেখি না, আইটেল যদি কিছু কাজ করতে চাই দেখা যাক, তবে আইটেল ব্র্যান্ডটাকে অত তাড়াতাড়ি বিশ্বাস করবো না আমরা। যেটাকে বিশ্বাস করব সেটা হলো রেডমি। তো রেডমি একটা স্মার্টফোন লঞ্চ হচ্ছে নোট সিরিজের, এবং এটি একটি 4G স্মার্টফোন, রেডমি নোট 12, যেখানে 90 হার্টজের আইপিএস ডিসপ্লে থাকবে, মিডিয়াটেক হিলিও G88 যেটা 12 ন্যানোমিটারের প্রসেসর, 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা, আর 90 হার্টজের আমরা পেয়ে যাব রিফ্রেশ রেট। এই স্মার্টফোনটাও আসবে 20,000-এর নিচে। আই হোপ এটার দাম মোটামুটি 12 থেকে 13,000, আর ওপার বাংলায় 16-17,000। তাহলে কি নেওয়া যেতে পারে? দেখি না, লঞ্চ হচ্ছে খুব তাড়াতাড়ি। আরেকটা কথা বলি, স্যামসাং প্রেমী যদি আপনি হন, হয়ে যাক একটা লাইক। হ্যাঁ, স্যামসাং ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন আনছে, যেখানে নাইট্রোগ্রাফি হবে তুখর, এবং তাতে OIS থাকছে, VDIS থাকছে, মানে ভিডিও স্টেবল হবে। আবার ক্যামেরা যেগুলো সেখানেও অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন থাকছে আরো অনেক ফিচার্স। আর ঠিক এই সব ফিচার্স নিয়ে স্যামসাং নিয়ে আসছে গ্যালাক্সি F54 5G, ফ্লিপকার্টে পাওয়া যাবে। এবং এখন আপনারা প্রিবুক হয়তো করতে পারেন, এবং এই স্মার্টফোনের যে বিগ জিনিসটা থাকবে সেটা হলো এর ক্যামেরা, অর্থাৎ ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোনের যা যা ফিচার সব এই স্মার্টফোনে দেওয়া হচ্ছে। তবে এক্সাইনস 1380 চিপসেট থাকছে, এবং ব্যাটারি 6000 এমএএইচের। একটা ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন, ভালো ব্যাটারি দিয়ে মোটামুটি একটা পারফরমেন্স ভালো লাগবে। 35,000 এর দাম হতে পারে, দেখা যাক। বাংলাদেশে 40,000-এর উপর। আমি চাইবো স্যামসাং একটু কম দামে লঞ্চ করুক। তবে এবার হলো নাথিং নিয়ে অনেক ক্রিটিসাইজ, নাথিং নিয়ে অনেক ট্রেন্ডিং ব্যাপার চলছে। তবে আজকে আপনাদের বলে দিই, নাথিং ফোন 2 এর অফিসিয়াল হ্যান্ডস অন ভিডিও লিক হয়েছে, এবং এইটি দেখতে দুর্ধর্ষ লাগছে। এবং এই স্মার্টফোনটাই 3টে ক্যামেরাও থাকছে, এবং তার থেকে বড় কথা, এই স্মার্টফোনে 6.7 ইঞ্চেসের OLED ডিসপ্লে, সঙ্গে থিন বেজেলস থাকবে, স্ন্যাপড্রাগনের 8+ জেন 1 4700 এমএএইচের ব্যাটারি, 4K 60 FPS এ আমরা রেকর্ড করতে পারবো। ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন, স্টক অ্যান্ড্রয়েড দিয়ে, দারুণ আপডেট দিয়ে নাথিং ফোন 2 আই হোপ আগামী মাসের প্রথমের দিকেই লঞ্চ হবে অ্যাট দ্য প্রাইস অফ নাথিং ফোন 1। এটা তো সুমন মনে করছে। তবে এবার যেটা বলবো সেটা হলো হোয়াটসঅ্যাপের কিছু চেঞ্জিং এসছে আপডেটের পর। যেমন হোয়াটসঅ্যাপে আমরা চ্যাটস, কলস, কমিউনিটি, স্ট্যাটাস বার যেগুলো আমরা দেখি সেটা কিন্তু বটম থেকে শিফটেড হয়ে গেছে, এবং নিউ বেটা ভার্সনে আপনারা দেখবেন একদম নিচে চলে এসছে। আগে উপরে থাকতো, এখন নিচে। তো এই ফিচার্সটার মাধ্যমে দেখতে বেশ ভালো লাগছে। তবে আরো ভালো লাগবে এই নিউজটা শুনে রিয়েলমি 11 Pro সিরিজ, এবং এই স্মার্টফোনটাও কিন্তু প্রি বুক নাকি আরম্ভ হয়ে যাচ্ছে, এবং তার আগে এর প্রাইস লিক হয়ে গেছে। তবে আপনাদের জানিয়ে রাখি যে রিয়েলমি 11 Pro জুন মাসের 8 তারিখে তো লঞ্চ হচ্ছে, সেদিন থেকে আপনি প্রি বুক করতে পারবেন। সঙ্গে এটার সঙ্গে আপনি যদি প্রি অর্ডার করেন
তাহলে ওয়াচ 2 প্রো 4,499 টাকার ওটা পেয়ে যাবেন। তো ভালো স্মার্টফোন একটা আমরা আনবক্সিং নিয়ে আসবো, শুধু পালা দামের। 30,000 কি রাখবে তারা, দেখা যাক। তো এবার নেক্সট যে আপডেটটা সেটা হলো ইনফিনিক্স তাদের নোট 30 প্রো দিয়ে একবারে ঝাক্কাস ডিসপ্লে 6.78 ইঞ্চেসের 120 হার্টসের অ্যামোলেড, আর এখানে মিডিয়াটেকের হিলিও G99 চিপসেট, 8GB 128GB, এবং আমরা এখানটা রিয়ার ক্যামেরাতে 108 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা পাবো, এবং ফ্রন্ট ক্যামেরা 32 মেগাপিক্সেলের 5000 mAh ব্যাটারি, 60 ওয়াটের ওয়্যার চার্জিং, সঙ্গে আমরা ওয়্যারলেস চার্জিংও পাবো। ইনফিনিক্স ভালো কাজ করছে, বাট এটার দাম বলা হচ্ছে 25,000-এরও অনেক অনেক নিচে এটাই লঞ্চ হবে। দুই বাংলা তাকিয়ে থাকলো এই স্মার্টফোনটার দিকে। এবার যেটা দেবো সেটা হলো রিয়েলমি জিটি সিরিজের একটা নতুন স্মার্টফোন তারা লঞ্চ করছে, আই হোপ আগামী মাসে। রিয়েলমি জিটি নিও 5 প্রো, যেখানে 6.74 ইঞ্চেসের আমরা ডিসপ্লে পাবো ওএলইডি, এবং সঙ্গে এখানটায় আমরা পেয়ে যাবো স্ন্যাপড্রাগনের 8+ Gen 2, সঙ্গে 50 মেগাপিক্সেলের সনি আইএমএক্স সেন্সার, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, 16 মেগাপিক্সেলের ফ্রন্ট, 5000 mAh ব্যাটারি, 150 ওয়াটের চার্জিং। ওয়াও, একটা গেমিং স্মার্টফোন বলতে পারি এইটিকে, এবং দাম 40 গন্ধ হচ্ছে। এবার আমাদের লাস্ট খবর আজকে সেটা হলো অ্যাপেল বাবাকে দিয়ে। অ্যাপেল বাবা তাদের WWDC ইভেন্ট আজকে হচ্ছে বা নিয়ে আসছে, এবং এখানটা থাকছে iOS 17 বেটা ফর আইফোন, AR VR রিয়েলিটি প্রো হেডসেট, এবং তার সঙ্গে নিউ 15 ইঞ্চেস ম্যাকবুক এয়ার, ম্যাক স্টুডিও, আইপ্যাড OS 17, টিভি OS 17, ওয়াচ OS 10, ম্যাক OS 14, M2 আলট্রা, এত কিছু তারা লঞ্চ করতে চলেছে বা তারা দেখাতে চলেছে। আইফোন ইউজার্সদের জন্য দারুণ একটা আপডেট। আগামী দিনে আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আপনাদের সুমনদা হাজির হয়ে যাবে বস। একটু ভালোবাসা দিন, তাহলেই হলো।